বাট আজকে যখন ৩ বছর পরে এই দিনটায় দাঁড়িয়ে বসছি, ডেফিনেটলি আরো অনেক কিছু জীবনে করতে পারতাম, অনেক কিছু ভালো হতো, হয়তো এটা থেকেও ভালো হতো। আমার মনে আছে যে সোশ্যাল মিডিয়ায় একজন ডাক্তার দিদির অ্যাপ্রন পরে একটা মহিষাসুর মর্দিনী দেখে আমি মানে লিটারালি আমি তখন ড্রপ ইয়ারে কেঁদে ফেলেছিলাম। আমার এত মানে জিনিসটা খুব ইমোশনাল লেগেছিল। WBCS অথবা ইউপিএসসির মতো কোনো পরীক্ষা তোমরা ক্র্যাক করে দিলে, তারপরে কিন্তু আমরা একটা চাকরি পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের চাকরি করতে হবে, পড়াশোনা কিন্তু সেই অর্থে আর করতে হবে না। কিন্তু তুমি নিট পাচ্ছ মানে তোমাকে আবার একটা পড়ার প্রসেসের মধ্যে ঢোকানো হলো। এবং হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা আমার শেষ কয়েকটা ভিডিও থেকে, অর্থাৎ নিটের স্ট্র্যাটেজি রিলেটেড যে আলোচনা, এবং তোমরা যারা নিট 2025 সালে পেয়ে গেছো তাদের কাউন্সেলিং রিলেটেড এবং তাদের অন্যান্য বিভিন্ন কলেজ রিলেটেড সমস্ত কিছু বানানোর ইচ্ছা তো রয়েছে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনটা দাঁড়িয়ে আমি চাই তোমাদের সাথে অন্যরকম কিছু কথা শেয়ার করতে। তার কারণ বলতে বলতে তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা যারা আমাকে চেনো, আমার জার্নিটা জানো, তাদের জন্য তো আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। কিন্তু তোমরা যারা নতুন কেউ যদি এই চ্যানেলটা এখন দেখে থাকো তাদের জন্য বলছি, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে 3rd ইয়ার MBBS স্টুডেন্ট। 2022 সালে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষাতে আমি চান্স পাই এবং এখন আমি আরজিকর মেডিকেল কলেজে পড়ছি। 2022 সালে চান্স তো পেলাম, কিন্তু চান্স পাওয়ার আগেও একটা অনেক দীর্ঘ জার্নি রয়েছে। অর্থাৎ আমার প্রায় 3 বছর চেষ্টা করতে হয়েছিল, তারপরে গিয়ে আমার নিটে সিলেকশন হয়। এবং সেই বছরগুলো থেকে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি, যা যা শিখেছি, ভুল করতে করতে যা যা শিখেছি, সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই চ্যানেলে। এই ভিডিওটা আমি স্পেসিফিক্যালি বানাচ্ছি তার কারণ 17ই জুলাই 2022 সালে আমাদের নিট পরীক্ষা হয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দিনটার প্রায় 3টে বছর কমপ্লিট হয়ে গেল। নিজে চান্স পেয়ে যাওয়ার পরেও ইউটিউবে ভিডিও বানিয়ে যতটা সম্ভব তোমাদের কাছে সামনাসামনি গিয়ে তো পৌঁছাতে পারবো না, কিন্তু ভিডিওর মাধ্যমে যেটুকু পৌঁছায়। আমি যে সময়তে নিটের জন্য পড়াশোনা করতাম, অনলাইনেই তোমাদের মতো বাড়িতে বসেই পড়াশোনা করতাম, তখন আমার মনে আছে আমাদেরই একজন স্যার বলেছিলেন, তখন তো কোভিড ছিল, আরো বেশি অনলাইনে পড়তে হতো। স্যার বলেছিলেন একদিন যে আমাদের সবার কাজ শুধুমাত্র নিটে চান্স পেয়ে গেলেই শেষ হয়ে যাবে না, এটার পরেও আমরা সবাই নিজেরা হয়তো কেউ কেউ ডাক্তার হয়ে যাব, চান্স পেয়ে যাব, কিন্তু আমাদের সবার একটা দায়িত্ব থেকে যাবে যে নিজে ডাক্তার হওয়ার সাথে আর একটা কাউকে অন্তত ডাক্তার হতে সাহায্য করা। তার কারণ এই সময়তে দাঁড়িয়ে ঠিকঠাক গাইডেন্স পেয়ে পড়াশুনো করা, সমস্ত কিছু বারবার আমি যে ব্যর্থ হচ্ছিলাম তার পেছনে একটাই মেন রিজন ছিল, আমি জানতামই না ঠিকঠাক করে কি করে পড়াশোনা করতে হবে। এবং বিভিন্ন কারণে সারা বছর আমরা যখন ড্রপ দিই আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমাদের ইচ্ছা করে না, আমাদের একটা লেথার্জি চলে আসে, আমাদের গ্রাফটা কখনো এইরকম সোজা যায় না অথবা এরকম উপরে ওঠে না, গ্রাফটা সব সময় নিচের দিকে নামে এবং আবার সেটাকে উপর থেকে নিচে নামা, এই জিনিসটাতে আমাদের নিয়ে যেতে হবে। কোনোদিনও কোনো কিছু স্ট্রেট লাইনে যাবে না, বারবার জীবনে আপ ডাউনস আসবে এবং একটা ড্রপ ইয়ারের মধ্যেও আপস অ্যান্ড ডাউনস আসতে থাকে। এই ভিডিওটা বানানোর এটাই মেন কারণ, তোমাদের হয়তো একটু মনের জোর দিতে পারবো, জানি না পারবো কিনা, এটাই কোনো স্ট্র্যাটেজি তো বলছি না বা কিছুই সেভাবে বলছি না, জাস্ট গল্পই করছি। এবং নিজেও যদি ভবিষ্যতে কখনো ভিডিওটা দেখি যেন একটু হলেও সেই পুরোনো কথাগুলো মনে পড়ে মনের জোরটা পাই। আমি জানি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা নিজেরাও জানো না আজ থেকে 3-4 বছর পরে তোমরা ঠিক কোন জায়গায় থাকবে, তোমরা মেডিকেল কলেজে পৌঁছাতে পারবে কিনা। যদি পৌঁছাতে পারো তাহলে তো তোমরা মেডিকেল কলেজে গেও 2nd 3rd ইয়ার হয়ে যাবে। এবং তোমরা কেউ আমরা আমাদের লাইফ সম্বন্ধে জানি না আজ থেকে 3-4 বছর পরে আমাদের জীবনে কি হবে, এটাই হয়তো জীবনের সব থেকে বড় সৌন্দর্য এবং সব থেকে হার্শ কিছু যদি থাকে সেটাও হয়তো এইটা। তো আমার মনে আছে যখন আমি ড্রপ ইয়ারে ছিলাম তোমাদের মতোই, আমি জানতাম না, তখনও সে বছরেও আমি চান্স পাইনি, কিন্তু আমি যখন ওই কোনো মেডিকেল কলেজের নাম দেখতাম, কোনো মেডিকেল কলেজের সামনে দিয়ে যেতাম, উদাহরণ দিচ্ছি যে আমি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতাম, শিয়ালদা স্টেশনে দাঁড়ালে যদি কেউ গিয়ে থাকো তো দেখতে পাবে যে স্টেশন থেকে NRS মেডিকেল কলেজটা দেখা যায়। ওই বড় বড় বাংলা অক্ষরে লেখা থাকতো যে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওটা দেখে না আমার গায়ের মানে আমি কি করে বোঝাবো, যে গায়ের লোম খাড়া হয়ে যাওয়া যেটাকে বলে, সেই জিনিসটা আমি ফিল করতাম যে কেউ কোনোদিন আমাকে এই কলেজের ভিতরে একটু ঢুকতে দিক, ঢুকে বসতে দিক। আমার মনে আছে একবার আমি 2-3টে মেডিকেল কলেজ দেখেছি, বেশি দেখিনি। একবার আমি আরজিকর মেডিকেল কলেজের সামনের রাস্তাটা দিয়ে, ওইখানে আমাদের যাওয়ার কথা ছিল না, জাস্ট আমাদের ট্যাক্সিটা যাচ্ছিল এবং যিনি চালাচ্ছিলেন তিনি বলেন যে এটা আরজিকর মেডিকেল কলেজের হোস্টেল। আমি তখন কিচ্ছু জানি না যে কোথায় কোনটা, আমি জাস্ট দেখেছিলাম যে এরকম ললিত মেমোরিয়াল বয়েজ হোস্টেল, সেটা আমি এখন জানি যে আরজিকর মেডিকেল কলেজ। ওই নামটা দেখে আমার এতটা অদ্ভুত লেগেছিল, আমার খুব অন্যরকম একটা ফিলিংস হয়েছিল, আমি উঠে বসে পড়েছিলাম, মানে
ট্যাক্সির মধ্যে দিয়ে আমি দেখছিলাম যে বাবা মেডিকেল কলেজ, এরকম ভাবে আমি একদিন ওই কলেজটার দিকে তাকিয়েছিলাম। তারপরে সে বছর না পেলেও তারপরের বছরেও পাইনি, কিন্তু সেই কলেজে গিয়ে ভবিষ্যতে 2 বছর দেরি হয়েছে, তারপরে 3 বছরের সময়তে ওই কলেজে গিয়ে দাঁড়াতে পেরেছি। এটা যখন আমি এটা ভাবি, হয়তো খুব ছোট্ট একটা পাওয়া, হয়তো জীবনে এটা অনেক বড় কিছু মাইলস্টোন অ্যাচিভ করা কিনা আমি জানি না, সেটা তো তোমরা বলবে। বাট যখন এইটুকু একটা, যেটাকে আমি আকাশ ভাবতাম, সেই আকাশটুকু তো ছুতে পেরেছি। আমি জানি তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, তোমরা হয়তো ভাবছো যে আদৌ কোনোদিন আমরা মেডিকেল পাবো কিনা, জানি না এরপরে কি করব, সমস্ত কিছু পাজেল, বাড়ির সবাই কথা শোনাচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে, অনেক আত্মীয় ফ্রেন্ডস যারা তোমার স্কুলে ছিল সবাই যে যার লাইনে চলে গেছে। কিন্তু তোমরা সত্যি যদি পরিশ্রম করে থাকো, দেখবে এমন একদিন আসবে যে তোমরা তোমাদের স্বপ্নটা ডেফিনেটলি পূরণ হবে। আমার পূরণ হয়েছে মানে তোমাদের পূরণ হবেই। কিন্তু আবার এটাও হবে যে আজকে তোমরা যে জিনিসটা নিয়ে ভাবছো এত কিছু, যেটাকে এখন ওই যে আকাশ বলে মনে হচ্ছে, আকাশটা ছুঁয়ে ফেলার পর মনে হবে এটাও হয়তো খুব কম, আরেকটু কিছু পেতে হবে, আরেকটু কিছু পেতে হবে, এই জার্নিটা শেষ হবে না। কিন্তু এই যে প্রথম স্টেপ সাকসেসের পথে, বলে না যে প্রথম স্টেপটা তুমি যদি উঠতে পারো তাহলে হয়তো অনেক কিছু অনেকটা সহজ হয়ে যায়। ওই প্রথম যেটুকু ছিল একটু হলেও পেরেছি বলে আজকে আমি হয়তো একজনের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকতো, কিন্তু আমি যে তোমাদেরকে শেয়ার করতে পারছি, আরো কিছু জনের মধ্যে জিনিসটা দিতে পারছি, এটাও আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এবং সবকিছুই জীবনে ম্যাটার করে আমার কাছে। আমি যে এই বসে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারছি, তোমাদের মধ্যে একটু হলেও একটা পজিটিভ হোপ দেখাতে পারছি। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরের 5 বছর জিনিসটা কিন্তু আলাদা, কারণ নিটের সিলেকশনেরও বেশ কয়েক মাস পর মেডিকেল কলেজ শুরু হয়। আর ওই নিটের সিলেকশনের দিনটা কিন্তু আলাদা। সেই দিনটা যখন আজ 3 বছর পূর্ণ হয়েছে, মেডিকেল কলেজের জার্নি, সেখানে লাইফ, সেটার সাথে যখন রিলেটেড হয়ে যায়, আমরা আর একটু বেশি ম্যাচিওর হয়ে যাই, তখন জিনিসটা শুধুমাত্র পড়াশোনা, কম্পিটিশন, এরকম নিটের মতন আর কোনোদিনও থাকবে না। এই নিটের যে লাইফটা, শুধু পড়ার চিন্তা আর কিছু না, শুধু একটা পরীক্ষায় চান্স পাওয়ার চিন্তা, তাহলেই সমস্তটা আপাতত তোমাদের জন্য ঠিক হয়ে যাবে, এই লাইফটাও কিন্তু কখনো পাবে না। এই লাইফটারও কিন্তু একটা সৌন্দর্য আছে। এই যে মক টেস্টের মধ্যে দিয়েই তোমাদের জীবনের এখন একটাই মোটিভ, সেটা হচ্ছে মক টেস্টে ভালো করা। সমস্ত কিছুর জীবনের এখন বিচার হবে ওই মক টেস্টের নাম্বার দিয়ে, যেটা আমি বারবার বলি। এই এত সুন্দর, এটাও কিন্তু একটু হলেও আনন্দ করা যাচ্ছে। যখন তোমাদের এই লাইফটা শেষ হয়ে যাবে না, তখন দেখবে যে এটার কথাও খুব মনে পড়বে। এখন যে জীবনের যে ফেজেই আছো, মনে হচ্ছে যে ওইটা পেয়ে গেলে সব সর্টেড হয়ে যাবে, ওটা পেয়ে গেলে সব সর্টেড হয়ে যাবে, সেইভাবে কোনোদিন কিছু সর্টেড হবে না। মেডিকেল পড়াশোনাতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে তো কিছু কখনো সর্টেড হওয়ারই না। এই পড়াশোনার প্রসেসটাকেই এনজয় করতে থাকতে হবে, পড়াশোনার মধ্যেই থাকতে হবে। তুমি দেখবে নিটের সময়তে তোমার সব থেকে খারাপ লাগে কোন দিন বলো তো? যেদিন তোমাদের ঠিক করে পড়াশোনা হয় না, কিংবা যেদিনকে কোনো একটা কাজ তোমরা ফাঁকি মেরে দিয়েছো। আমার এটা এখনো হয়, সেম ফিলিংস হয় যে যখন আমার মনে হচ্ছে আজকে তো আমি কিছু পড়তেই পারলাম না ঠিক করে, সেই দিন আমার এতটা খারাপ লাগে, অন্য কোনোদিন আমার এতটা খারাপ লাগে না। তো ল্যাক অফ প্রোডাক্টিভিটির ফলে এই যে গিল্টটা হয়, এটা আমাদের সবার, এই যে নিটের সময় থেকে জার্নিটা শুরু হলো, সারা জীবন থাকবে। পড়াশোনাটা না আমাদের সবার লাইফের সাথে সারা জীবনের জন্য রইলো, এটার থেকে কিন্তু আমরা কোনোদিন ছুটি পাবো না। নিট ক্র্যাক করা মানে একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যদি আমি একটা কোনো অন্য যে কোনো বড় পরীক্ষায় ধরে নাও, ধরো এসএসসি সিজিএল অথবা ডব্লিউবিসিএস অথবা ইউপিএসসির মতো কোনো পরীক্ষা তোমরা ক্র্যাক করে দিলে, তারপরে কিন্তু আমরা একটা চাকরি পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের চাকরি করতে হবে, পড়াশোনা কিন্তু সেই অর্থে আর করতে হবে না। কিন্তু তুমি নিট পাচ্ছ মানে তোমাকে আবার একটা পড়ার প্রসেসের মধ্যে ঢোকানো হলো। এবং আরো যদি তুমি একটু জিনিসটার ডেপথে গিয়ে ভাবো, এরপরেও তুমি যখন নিট পিজি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তখনও কিন্তু তোমাকে আবার একটা কোর্সে ঢোকার জন্য, মানে তোমাকে পরীক্ষাগুলো ক্র্যাক করতে হচ্ছে। এমন না তোমাকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে তুমি নলেজটার থেকে তো মানে জাস্ট ডিউটি করলে হয়ে যাচ্ছে, এরকম কিছু না। ডিউটিতেও অনেক পরিশ্রম থাকে, বাট একসঙ্গে তোমার মাথাতেও নিতে হচ্ছে, প্লাস ডিউটি করতে হচ্ছে। দুটো লাইফ কিন্তু অনেক অনেক আলাদা, দুটো কখনো মেলে না। সমস্ত কিছুর জন্য নিটের সময় থেকে যে এখন থেকে যে এটাকে কুরবানি দেওয়া বলে, তো এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রসেস, কারণ আমাদের এর মধ্যে দিয়েই আনন্দ খুঁজে নিতে হবে। এটা ছাড়া কিছু করার নেই, নইলে আমরা কোনোদিনও হ্যাপি হতে পারবো না। আর এর মধ্যে মধ্যে সবকিছু চলবে, সবকিছু ব্যালেন্স করতে হবে। আর লাইফ থেকে কি শিখলাম একটুখানি শেয়ার করলে, আমি একটা কথা খুব মনে আসছে বলার জন্য, যে নিটের আগে না আমি ভাবতাম যে আমি যদি নিট পেয়ে যাই আমাকে আমার বাবা মা খুব ভালো ভালো গিফট দেবে। ডেফিনেটলি দিয়েছে, কারণ বাবা মা তো ভীষণ খুশি, তোমার বাবা মাও খুব খুশি হবে, তোমাকেও সমস্ত কিছু গিফট দেবে, সবকিছু হবে। বাট যখন এই গিফট গুলো হাতে পেয়ে যাবো, আমরা গেছি যখন আর কি পেয়ে,
তখন দেখবে যে মনে হবে এগুলোর মধ্যেও কিছু নেই। আলটিমেটলি সমস্ত কিছু আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্যেই চলি। একমাত্র যদি ভালো কিছু থাকে সেটা হচ্ছে ওই নিজের কেরিয়ারটা আমাদের শক্ত হবে, এটা ছাড়া আর কিছু না। কেরিয়ারটা শক্ত হওয়ার ফলে আমরা একটু হলেও যে একটা লাইফে স্টেবিলিটি পাচ্ছি, আমরা যেটা চেয়েছিলাম সেটা করতে পারছি। আমরা যে স্টেথোস্কোপ অ্যাপ্রন যেটা দেখে সত্যি তো চোখে জল চলে আসতো। একটা সময় ছিল যখন কোভিড এর সময়তে তেরি মিট্টির যে একটা ডক্টরদের জন্য ভার্সন যেটা এসেছিল, আমরা তখন কোভিড এর সময়, তো ওই সময়টা বারবার মনে পড়ে। তো সেইগুলো শুনে যেমন চোখে জল আসতো, আমার মনে আছে যে সোশ্যাল মিডিয়ায় একজন ডাক্তার দিদির অ্যাপ্রন পরে একটা মহিষাসুর মর্দিনী দেখে আমি মানে লিটারালি আমি তখন ড্রপ ইয়ারে কেঁদে ফেলেছিলাম। আমার এত মানে জিনিসটা খুব ইমোশনাল লেগেছিল। তো সেই সব দিনগুলো পেরিয়ে আজকে তারপরে 3টে বছর কাটিয়ে ফেললাম, তারপর অনেকগুলো বছর এখন কাটাতে হবে এইভাবে। তো সমস্ত কিছু মনে করা, এগুলো সত্যি মাহাত্ম্য আছে, ডেফিনেটলি মাহাত্ম্য আছে। যারা বলে এমবিবিএস ওভার হাইপ সমস্ত কিছু, এটা একদম না। এমবিবিএস টোটালি ফ্রুটফুল, টোটালি এটা ওয়ার্থ ইট। তার রিজন কত ভাবে দেবো জানি না। এখন আমরা থার্ড ইয়ার হয়ে গেছি, আমরা মাঝে মাঝে ওয়ার্ডে যাই। তো সেখানে গিয়ে যে এত মানুষের পেন, একটা ছোট্ট হসপিটালের কামরার মধ্যে ধরে নাও অতগুলো বেড রয়েছে, সেখানে কতগুলো রোগের মানুষ এক জায়গায়, কিভাবে তারা মৃত্যু যন্ত্রণার সাথে লড়াই করছে। আর এটা ছাড়াও যখন নিজের আগেও এটা আমি দেখেছি, পাওয়ার আগেও আমার মনে হতো যখন খুব নিজের শরীর খারাপ ছিল, এবং এখন আমি যেহেতু একটা শরীর খারাপ কাটিয়ে উঠলাম তাই জন্য যে নিজের যখন কিছু হয় তখন বারবার মনে হয় যে কেউ একটা আসুক, এসে একটুখানি মানে ঠিক ট্রিটমেন্ট করে সারিয়ে দিক। জাস্ট এখন আমি যে যন্ত্রণাটা পাচ্ছি, আমার শরীরে যা যা প্রবলেম হচ্ছে সেটা জাস্ট সেরে যাক কোনোভাবে। তো এই সময়টা মানুষ যখন আলটিমেট পেন তো জীবনে এটা, এর থেকে বেশি পেন মনে হয় কিছু হয় না। যখন যেই মুহূর্তে যে যেটা ফিল করে তখন সে সেটা বুঝতে পারে। সেই সময় এসে আমাকে যে বাঁচাচ্ছে, সে তো ডেফিনেটলি সেই প্রফেশনটা মানে ভগবানের সাথেই তুলনা করার মতো। অনেক কোয়েশ্চেন করি যে ডাক্তারি পড়ে আদৌ কোনো লাভ আছে কিনা, অনেক কিছু আমাদের মনে হয় মাঝে মাঝে। বাট কোথাও না কোথাও গিয়ে ভাবলে ডেফিনেটলি যে সেই দিনকে ওটা ভাগ্যিস করে নিয়েছিলাম, তাই জন্য আজকে হয়তো অনেক সময় আমিও জাজ করি যে কিছু হবে না, অন্য অনেক প্রফেশন আছে, সবকিছু আছে। বাট আজকে যখন 3 বছর পরে এই দিনটায় দাঁড়িয়ে বসছি, ডেফিনেটলি আরো অনেক কিছু জীবনে করতে পারতাম, অনেক কিছু ভালো হতো, হয়তো এটার থেকেও ভালো হতো। আমি গল্প লিখতে ভালোবাসতাম, অনেক কিছু নাচ করতে ভালোবাসি, অনেক কিছু করা যেত জীবনে। বাট যে জায়গাটায় আছি আজকে, যেই যেই জিনিসটার কারণে এখানটা রয়েছি, সেটা ভাগ্যিস করে নিয়েছিলাম, ভাগ্যিস ভগবান দিয়েছিল। তো এটা একটা ওভারঅল গ্র্যাটিটিউড ভিডিও, জানি না কারোর কোনো কাজে আসবে কিনা। কিন্তু আমার মনে হয় যে যারা তোমরা নিটের জন্য ড্রপ দিচ্ছ, যারা পূর্বে বলে ডিসাইড করেছো, যারা চান্স পেয়ে গেছো, এবং যারা ভবিষ্যতে কখনো হয়তো এখন নিট অ্যাসপিরেন্ট না, কখনো হয়তো তোমরা নিট দেবে বলে পরিকল্পনা করছো, এবং যারা অন্য প্রফেশনেও আছো, জাস্ট শেয়ার করছি যে এত বড় একটা পরীক্ষা, এত মানুষ, প্রায় 20 লক্ষ মানুষ যে পরীক্ষাটা দেয়, সেই পরীক্ষাটা ক্র্যাক করার পরে 3 বছর পরে আমার এখনো মনে হচ্ছে, এখনো আমার প্রফেশনটার প্রতি ভালোবাসা একটুও কমেনি। এখন আমার একটুও মনে হয় না যে জিনিসটা ওভার হাইপড বা কিছু। এখন আমার সমান ওই অ্যাপ্রনের ছবি দেখলে এবং অ্যাপ্রন পরলে স্টেথোস্কোপ দেখলে, এবং তার থেকেও বেশি যখন আমি হসপিটালে কোনো পেশেন্টের সান্নিধ্যে যাই, পেশেন্ট তো আমি ডেফিনেটলি এখন আমরা থার্ড ইয়ারে পড়ি, সেটা আমি বলছি না। বাট যখন আমরা অন্তত সেটা পেশেন্টের কাছাকাছি যেতে পারছি, গিয়ে যখন হাতে কলমে জিনিসটা একটু হলেও দেখতে পারছি, এবং সমাজের বিভিন্ন জায়গায় যখন সমস্ত কিছু, যখন আরো বেশি এখন ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো আমরা পড়ছি, যেহেতু আমরা থার্ড ইয়ারে উঠে গেছি, আমরা এখন ফাইনাল ইয়ারেরও কিছু কিছু জিনিস পড়তে হচ্ছে। তো যত বেশি বাস্তবের সাথে জিনিসটার অ্যাপ্লিকেশন গুলো দেখছি যে কতটা ইন্টারেস্টিং জিনিসটা, তো আমার খুব ভালো লাগছে পড়তে। আর সবকিছু তো জীবনে মেপে হয় না, জানি না কতটা কি হবে, কিন্তু আমি যে প্রসেসটার মধ্যে আছি, প্রসেসটা আমি খুব এনজয় করছি। এবং নেক্সট 2 থেকে 3 বছরে, আমার এখনো 2 বছর এমবিবিএস এর বাকি, তারপরে 1 বছর ইন্টার্নশিপের বাকি। তো নেক্সট 2 থেকে 3 বছরে আমি আরো এই প্রসেসটা এনজয় করতে চাই। আর আমি যা যা শিখবো, যা যা জানবো, যা যা ফিল করবো, সবকিছু তোমাদের সাথেও গল্পের আকারে শেয়ার করতে চাই, এবং চাই তোমরাও খুব ভালো করে পড়ো। তোমরা পড়াশোনা করলে আমি উৎসাহ পাবো, এবং আমি পড়াশোনা করলে
তোমাদেরকে আমি উৎসাহিত করার চেষ্টা করব। এই চ্যানেলটা সবসময় আমি চালিয়ে নিয়ে যাব। তাতে যদি আমার চ্যানেল থেকে, আগেও যেটা বলেছি সেটাই, নাম্বারটা কখনো ম্যাটার করে না। যদি আমার চ্যানেল থেকে 10 জনেরও উপকার হয় সেটাই আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। কারণ 10টা মানুষকে সামনাসামনি দাঁড় করে দিলে তারা যদি আমায় থ্যাংক ইউ দিদি বলে, সেটার থেকে বড় পাওয়া আমার কাছে কিচ্ছু হবে না। তোমরা খুব ভালো থাকো জীবনে, তোমরা যাই করো। আজকে আমি এই ভিডিওতে ডাক্তারি বললাম বলে এটাই শ্রেষ্ঠ, আমি সেটা বলছি না, সেটা বলার আমি কেউ না। কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু আমি মানুষের সাথে, মানুষের কাছে গিয়ে ভবিষ্যতেও একটু হলেও কাজ করতে পারবো, তাই জন্য আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে আমি খুশি, এইটাই জাস্ট এমনি শেয়ার করতে এসেছিলাম। আর তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, যে যে ফিল্ডেই থাকো না কেন নিজের ফিল্ডটাতে এক্সেল করো। এইটুকুই এই ভিডিওর জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার কোনো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। ততক্ষণ খুব ভালো করে পড়তে থাকো। টাটা।